বন্ধুরা সবাই কেমন আছো? আজকের যে ভিডিও তার বিষয়বস্তু হচ্ছে বিরাট কোহলি। যে আমরা কি বিরাট কোহলিকে এই ইংল্যান্ড সিরিজে মিস করছি? তো প্রথমে তোমরা বলো যে তোমরা বিরাট কোহলিকে এই টুর্নামেন্টে মিস করছো কিনা। বিরাট কোহলি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। সচিন তেন্ডুলকরের সঙ্গে তাকে যে তুলনা করা হয়, এরকম কিন্তু খুব বেশি প্লেয়ার এখনও অবধি ক্রিকেটের দুনিয়ায় আসেনি যাদেরকে সচিন তেন্ডুলকরের সাথে তুলনা করা হয়েছে আগে। একমাত্র ব্রায়ান লারাকে তুলনা করা হতো সচিনের সাথে, সেটাও খুব সীমিত এবং সংক্ষিপ্ত সময়ের জন্য করা হয়েছিল। এবং পরবর্তীকালে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে আসার পরে তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার জন্যই কিন্তু সে তার নিজের নামটা তৈরি করেছিল। হ্যাঁ, গত অন্তত যদি টেস্ট ক্রিকেটের কথা বলি, গত বেশ কয়েক বছর ধরে বিরাট কোহলির ফর্ম খুব খারাপ। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি বিরাট কোহলির খুব বিশাল বড় ভক্ত নই, কিন্তু বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের প্রতি যে অবদান, সেটাকে আমার মনে হয় না আমরা ক্রিকেট প্রেমীরা কেউই অস্বীকার করতে পারি। আমার ব্যক্তিগত মত, বিরাট কোহলি খারাপ ফর্মে থাকা সত্ত্বেও এই যে টুর্নামেন্ট চলছে, এই সিরিজে বিরাট কোহলির পরিবর্তন হিসাবে যে বা যারা খেলছে, তাদের থেকে বোধহয় বিরাট কোহলি টিমে থাকলে হয়তো আমাদের এর থেকে বেটার রেজাল্ট বিরাট কোহলি এনে দিতে পারতো, অন্তত এই পিচগুলোই যেখানটায় বল খুব বেশি মুভ করছে না, খুব বেশি সুইং করছে না। বিরাট কোহলির গত কয়েক বছরের রিফ্লেক্স বেশ কিছুটা কমেছে এবং অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে বা কট বিহাইন্ড হওয়ার একটা প্রবণতা, যেটাকে সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু তার সত্ত্বেও বিরাট কোহলির রিপ্লেসমেন্ট হিসাবে এই টিমে, মানে আমরা যদি পজিশনের কথা ভাবি, তাহলে বিরাট কোহলির জায়গায় শুভমান গিল খেলছে ঠিকই 4 নম্বর জায়গাটা, এবং শুভমান গিল 4 নম্বর জায়গায় এখন অব্দি যথেষ্ট ভালোই খেলেছে, তাকে নিয়ে কিছু বলার নেই। কিন্তু অ্যাকচুয়ালি পরিবর্তন হিসাবে যারা খেলছে, অর্থাৎ সাই সুদর্শন এবং অবশ্যই করুণ নায়ার, এই দুজনে কিন্তু এখন অবধি সেরকম কোনো আশাব্যঞ্জক ফল এনে দিতে পারেনি। করুণ নায়ারের অলরেডি 5টা ইনিংস খেলা হয়ে গেছে, তাতে সে সর্বাধিক স্কোর করেছে 40, যেটা গতকালের ইনিংসে করেছে। হ্যাঁ, ইনিংসগুলো ভালো ছিল, কিন্তু প্রত্যেকবারই সেট হয়ে যাওয়ার পর কিন্তু সেই যে সেট হয়ে যাওয়া ইনিংসটা, সেটাকে সে একটু লম্বা খেলবে, সেই জিনিসটা কিন্তু পারছে না, যেটা টেস্ট ক্রিকেটে দরকার। তো করুণ নায়ারের থেকে অনেকটাই আশা ছিল। তো আমার মনে হয় যে দ্বিতীয় ইনিংসে করুণ নায়ার যদি ভালো কিছু না করতে পারে, তাহলে চতুর্থ টেস্টে করুণ নায়ারও ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়বে এবং পরবর্তীকালে করুণ নায়ারের এই টিমে জায়গা পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ ভারতীয় টিমে আমরা সবাই জানি একটা ভীষণ রকমের কম্পিটিশান চলে টিমে জায়গা পাওয়ার জন্য। তো ফিরে আসি বিরাট কোহলির প্রসঙ্গে। তো বিরাট কোহলি আমার মনে হয়, হ্যাঁ, যে অবশ্যই একটা পলিটিক্স কোনোভাবে কাজ করেছে ভিতরে, না তো বিরাট কোহলির মতো প্লেয়ারকে, যে কিছুদিন আগেও বলছিল যে আমি ইংল্যান্ডে গিয়ে ভালো রেজাল্ট করতে চাই, ভালো খেলতে চাই, সে নিজের থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে নিল। তো এটা অবশ্যই আমরা যারা ক্রিকেট প্রেমী তারা সব প্রত্যেকেই ভাববো যে বিসিসিআইয়ের পলিসি মেকিংয়ে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। তবে হ্যাঁ, বিরাট কোহলির থেকেও আমি যাকে এই সিরিজে মিস করছি সে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। একজন টপ ক্লাস স্পিনার, ফার্স্ট লেভেলের স্পিনারকে কিন্তু এই সিরিজে আমরা মিস করছি। জাদেজা বা ওয়াশিংটন সুন্দর এখনও অবধি কিন্তু সেইভাবে, যেমন এই থার্ড টেস্টের পিচে কিন্তু বলে যথেষ্ট টার্ন আছে, কিন্তু টার্ন থাকা সত্ত্বেও আমরা দেখলাম জাদেজা ফার্স্ট ইনিংসে একটা উইকেট পেয়েছে। তার বাইরে স্পিন বোলিং কিন্তু খুব একটা কার্যকর হয়নি, যদিও এই পিচটা স্পিনারদের জন্য যথেষ্ট সহায়তা ছিল। তো এখানটায় মনে হয় রবিচন্দ্রন অশ্বিন থাকলে পরে ভারতীয় টিমের অনেকটাই সুবিধা হতো। শুধুমাত্র বল হাতে নয়, আমরা জানি অশ্বিন কিন্তু যথেষ্ট হ্যান্ডি ব্যাটসম্যান। অনেক সময় কঠিন সিচুয়েশনে দলকে 25-35 এমনকি 50-100 রান করেও বেশ ভালো, যেখানটায় দল বিপদে পড়ে সেখানে অশ্বিন এসে মাঝে মধ্যেই দলকে একটা ভালো জায়গায় নিয়ে, এবং অশ্বিনের টেস্ট ক্রিকেটের ব্যাটিং অ্যাভারেজ কিন্তু অনেকের থেকে ভালো, আবারও বলছি অনেকের থেকেও ভালো। এবং সেই ব্যাটিং অ্যাভারেজটার সাথে আমরা যদি জাদেজাকে তুলনা করি, সেই তুলনাটাও কিন্তু টানা যায়। তো এই সিরিজে আমি বিরাট কোহলির থেকেও অশ্বিনকে অনেক বেশি মিস করছি। তবে হ্যাঁ, আমি বলবো যে এই নবাগতদের বাইরের দেশে, অর্থাৎ সেনা কান্ট্রিতে ডেবু না করিয়ে, যদি বা করুণ নায়ারকে সেকেন্ড চান্স যেটা দেওয়া হলো সেটা ইংল্যান্ড ম্যাচে না দিয়ে যদি দেশের মাটিতে ঘরোয়া কোনো সিরিজে দেওয়া হতো, তাহলে বোধহয় আরও ভালো হতো। বিরাট কোহলিকে অন্তত এই সিরিজটায় আরও একবার ট্রাই করানো যেতে পারতো। তো বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের মতামত কি বিরাট কোহলি সম্পর্কে, যে তোমরা বিরাট কোহলিকে মিস করছো কিনা। আমি জানি অনেকেই মিস করছো হয়তো, তো সেটা তোমরা কমেন্টে জানো। আর পরবর্তীকালে আবার নতুন ভিডিও থাকবে এই ক্রিকেট খেলার অ্যানালিসিস নিয়ে। সবাই ভালো থাকবে।